আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি খুব একটা ইন্টারেস্টিং কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আমি আমার বাজাজ পালসার N250-টাকে একটা নতুন স্টিকার মোড দিব। অ্যান্ড এর আগেও আমি একটা স্টিকার মোড দিয়েছিলাম পালসার N250-তে, অ্যান্ড সেটা দিয়েছিলাম হচ্ছে আরজে বাইক স্টিকার থেকে। অ্যান্ড আজকেও আমি সেম কাজটাই করতে যাচ্ছি, সেম প্লেস থেকে করতে যাচ্ছি। স্টিকারটা ডিফারেন্ট, স্টিকার ইজ নট দ্য সেম ওয়ান, বাট স্টিকার মডিফিকেশন, নতুন একটা লুক আসবে বাইকে। সো লেটস গো টু আরজে বাইক স্টিকার্স। কাকা, পাকিস্তান মাঠটা কোন দিকে? ধন্যবাদ কাকা। আই এম রিয়েলি মাচ এক্সাইটেড অ্যান্ড আমার বাইকে টায়ারটা লাগানোর পরে, নতুন টায়ারটা আর কি, বাইকের পারফরমেন্সটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। যেহেতু একটু বড় সাইজ টায়ার লাগানো হয়েছে, আই গেস মাইলেজটা একটু ড্রপ করার সম্ভাবনা আছে। তার সমস্যা নাই, চালায় মজা পাইলেই দ্যাটস দ্য থিং। পুরান ঢাকার এই রাস্তাটায় আসলে এই যে রিক্সার রাজত্ব চলে এখানে। অ্যান্ড বাইক আসে, অনেক বাইক আসে এই রাস্তায়। অ্যান্ড যেই স্টিকারটা আমি চুজ করছি, যে পাকিস্তান মার চলে আসছি আমি, যেই স্টিকারটা আমি চুজ করছি, আই হোপ আপনারা সবাই পছন্দ করবেন। আমারও অনেক পছন্দ হয়েছে। অলমোস্ট আর যে বাইক স্টিকার কই, ওয়ালটন মামা ভাগিনা, এই তো পেয়ে গেছি ডান সাইডে, ডানে গিয়ে বামে হচ্ছে আরজে বাইক স্টিকার্স। কইরা কি অবস্থা ভাইজান? দেরি করে লাইলাম। সমস্যা নেই ভাই। আরে আমি আগে থেকেই আমার ডিজাইনটা পাঠিয়ে রাখছিলাম, অ্যাডভান্স করে রাখছিলাম। সো দে প্রিপেয়ার্ড মাই ডিজাইন এন্ড দে কলড মি। ওয়াই আরজে বাইক স্টিকার? আরজে বাইক স্টিকার থেকে আমার বাইক স্টিকার করানোর কারণ হচ্ছে, আমি এর আগে অন্য জায়গায়ও ট্রাই করছি বাইকে স্টিকার করা, স্টিকার মোড করা। টর্চ স্টিকার থেকে একবার করছিলাম, দে ডিড ইট ভেরি গুড, বাট তারা হচ্ছে আমার মন মতো ডিজাইন তারা করে দেয় না। তাদের হচ্ছে কিছু সিলেক্টিভ ডিজাইনস আছে, সিলেক্টিভ স্টিকারের প্যাটার্নস আছে, ডিজাইনস আছে। ওই ডিজাইনগুলো ব্যতীত তারা অন্য কোনো কাজ করে না, অন্য কোনো নতুন ডিজাইন ডেভেলপ করে না। অ্যান্ড এই দিক দিয়ে আরজে বাইক স্টিকার তাদেরকে আপনারা যা দেবেন, এনিথিং ইউ উইল গিভ, দে উইল ডু ইট ফর ইউ। সো দ্যাটস ওয়াই আমার আরজে বাইক স্টিকার্সে এটা আমার সেকেন্ড টাইম আসা এই বাইকটা নিয়ে, পালসার N250। সো আমি খুবই বেশি এক্সাইটেড ফাইনাল লুকটা কেমন আসে ওইটা দেখার জন্য। তো আসছিলাম মোটামুটি 10টা দিকে, এখন বাজে 23 and still got something. এখন রাত 2:44 and মোটামুটি শেষের দিকে ভাই, মোটামুটি শেষের দিকে ইনশাআল্লাহ মোটামুটি আর 2 মিনিট আছে, শেষ। তারপরে শেষ। এই যে হলো অবস্থা। বাইকটা মোটামুটি অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে ভালোই লাগতেছে এই বাইক। স্টিকার করছি পুরাটা আরজে বাইক স্টিকার থেকে। এই যে দিস আর দ্য টু হার্ড ওয়ার্কিং সোলস, যে অনেকক্ষণ ধরে খাটতেছে। লুকস নাইস, অনেক সুন্দর লাগছে বাইকটা। রাত হয়ে গেছে, অনেক টায়ার্ড। এখান থেকে যাই আমি ধীরে যেতে হবে হচ্ছে পাবনা, কারণ আব্বা ওয়েট করতেছে আমার জন্য। আমি গেলে গ্রামের উদ্দেশ্যে রওনা হবো। তো লেটস গো, লাস্ট মোমেন্টের কাজ চলতেছে। সাভার থেকে অনেকটা দূর, বাট ইট ইজ দ্য বেস্ট। দ্যাটস ওয়াই এত দূর থেকে এত দূর ট্রাভেল করে এসে তাদের থেকে স্টিকার করানো। তো আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আরজে বাইক স্টিকারসে আমার বাইকটা স্টিকার করা হইল, অ্যান্ড হাউ দ্য লুক রিয়েলি গট চেঞ্জ।
এই লুকটা, বাইকের এই নতুন লুকটা আপনাদের কাছে কেমন লাগছে? লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। নেক্সট ডে আপনারা কী রিলেটেড ভিডিও চান, কেমন ভিডিও চান, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুনভাবে। টিল দেন টেক কেয়ার, টাটা, ঈদ মোবারক।